দেখি আর আমার কাছে 35 টাকা পড়ে আছে, আমাদের 15 টাকা শেষ হয়ে গেছে, হবে আর। তো হ্যালো গাইস, আমি আকাশ চলে এসেছি নতুন একটা ধামাকাদার চ্যালেঞ্জিং ভিডিও। আজকের ভিডিওটাই হবে 50 টাকায় সারাদিন। কাটাতে পারবো না, দেখতে থাকো। আর অনেক দিন ধরে চ্যালেঞ্জিং ভিডিও অনেক দিন ধরে ভাবছি যে কবে করবো। প্রথম দিকে ভাবছিলাম অনেকে হার্ড হবে সে হবে, এখনও ভাবছি হার্ড হবে, কিন্তু চেষ্টা করতে কি আছে, চেষ্টা করবো, দেখি সারাদিন পারি নাকি। আর যারা যারা চ্যানেল নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো, একটা লাইক করে দাও ভাই। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। টু এক সেকেন্ড যে 50 টাকা নিয়ে ভিডিও করছে, 50 টাকা কোথায় গেল দেখতে পাচ্ছি না। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এখানে গেছিল, এক সেকেন্ড। 50 টাকা। চলো যে 50 টাকা নিয়ে শুরু করা যাক। তাহলে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই সব জিংলাইট ভাই এটা সরাতে হবে, কারণ অনেকগুলো তারপর এদিক সেদিক হয়ে গেলে না ভাই, পুরো ভিডিও ভালো করে বানাতে পারবো না। এরকম গুছিয়ে নিই, আর বিছানা তো আমি গুছিয়ে নিয়েছি পুরো নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা সরিয়ে দিই, চলো নিচে গিয়ে দেখাচ্ছি। উফ, মুখ ধুয়ে আস্তে আস্তে উপরে ঘরে মুখ শুকনো হয়ে গেল, ঠিক আছে, মুখটা মুছে নিই যেটুকুনি ভিজা। এই শালা পানি মেখে তো মুখ চকচক করছে, কবে থেকে তো দাড়ি বেরিয়ে গেল। চলো রেডি হয়ে আছে, বাড়ির দিকে যাওয়া যাক, দেখা যাক সকালবেলা নাস্তা কি করা যাক। আর উঠেছি তো 10টার সময় ভাই, কোনো ব্যাপার না, সকালটা ইচ্ছা করে নষ্ট করে দিয়েছি। আর রেডি হয়ে বাইরের দিকে যাই, দেখি সকালে নাস্তাটা কি করা যাক, কেন একটু গিফট করে নাস্তা করতে হবে, কেন আমাদের চ্যালেঞ্জিং অ্যামাউন্টটা খুব কম। তাহলে চলো কন্টিনিউ করা যাক। একটা পাড়ায় যে নাস্তা বিক্রি করতে আসে না, পাউরুটি ঘুগনি অথবা মুড়ি ঘুগনি ওরম বিক্রি করতে এসছে, আমি কিনবো আজকে, সকাল নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। হোলিকে চলে গেছে, হ্যাঁ এই তো কাকার কাছে ঘুগনি কিনতে এসছি, সকাল নাস্তাটা দিয়ে দাও কাকা। চ্যালেঞ্জিং ভিডিও 50 টাকায় সারাদিন হবে, হ্যাঁ কাকা স্টাইল দিচ্ছে, ঠিক আছে। सारी उम्र मैं जो कर जबन না কাকা স্টাইল দিয়েছে ব্লগিং দেখে, ঠিক আছে। না তুমি স্টাইল তাই দাও, দেরি হচ্ছে আমার কন্টেন্ট। বাটিতে দিয়ে দাও না, পাউডার হাতে দিয়ে দাও, নিয়ে চলে যাচ্ছি। বাটি নিয়ে আসবো, কাকা বলছে বাটি নিয়ে আয় বেশি পাবি, ঠিক আছে, মুঝে না ফের পাউরুটি নিয়ে এসে ফের বাটি আনতে এসছি, বাড়িতে বেশি পাবো। যখন কাকা বললো বাটি নিয়ে বেশি পাবি, মানে যদি আমি এইটা নিয়ে যাই, कोई तरीका है भीख मांगने का? পুরো ভর্তি পাবো নাকি। অতি লোভ ভালো নয়, আমি জানি এটা। তারপর আমি অতি লোভ ছেড়ে দিয়ে ছোট বাটি একটা নিয়েছি, কাকা লস করলে তো হবে না বলো। আর এই বাটিটা এত বড়, ঠিক আছে, আর এইটা মানে ওইটা 5টা বাটি সমান, ওইটা একটা বাটি, বলে যে বেশি জল পাবি, লোক করবো না আমি। ভালো ছেলে ভাই।
চলো ফাইনালি সকালের খাবারটা কিনে চলে এসেছি। আর ক টাকা বেঁচে আছে দেখি। সকালে 15 টাকা চলে গেল ভাই। এখানে ক টাকা বেঁচেছে দেখো তোমরা একবার। ক টাকা, এই টাকাতে সারাদিন যাবে কি জানি। আমার মাথায় একটা হেভি বুদ্ধি আসছে। এই পাউরুটিটাকে 3 ভাগ কেটে নিয়ে দুপুরে হয়ে যাবে, রাত্রিরে হয়ে যাবে। না ভাই, আমি অতটা কিপটে নয়। ঠিক আছে চলো নাস্তাটা করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। মানে খাওয়ার সময় বেশি বকর বকর ভালো নয়। কন্টিনিউ করো, খেয়ে নিই ততক্ষণ। সকালে ঘন্টা সকালে নাস্তা সেরে ফেলি। আর বাইরে এত আওয়াজ হচ্ছে, ঠিক আছে জানলাটা বন্ধ করে দিয়েছি। আগে খেয়ে নিই, তারপরে জানলাটা খুলি। সকালে আমি চা খাই, কিন্তু আজকে ইচ্ছা করলো না। কিছু টাকা খরচ করে সকালের নাস্তাটা আমি কমপ্লিট করে নিলাম। এখনো সারা দিনটা বাকি। এখন বাজে বেলা 10:30, 10:28। এতক্ষণ লাগলো কেন? আমি একা ভিডিও শ্যুট করছি, কোনো ক্যামেরাম্যান নেই, কোনো কিছু নেই। একা স্ট্যান্ড বসে একা শ্যুট করছি ভাই। কেউ সাপোর্ট করে না আমাকে, ঠিক আছে? যতটা পারি একা চেষ্টা করছি। একটা সাবস্ক্রাইব করে দাও ভাই। আর যা যা নতুন সাবস্ক্রাইব করো ভাই। কী করছো, ভুলে গেছো নাকি? লাইক করে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আমার কাছে এখন এই মুহূর্তে একটা 20 টাকা আর 5 টাকা আর 10 টাকা, মানে 35 টাকা আছে। यार मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा है। কিন্তু এখন সকালের দিকে আমি বাইরে যাবো ভাবছি। যেতে তো হবে না, চলো। এগুলো পড়ে আছে এখানে, ঠিক আছে? এটা বাইরে ফেলে দিতে হবে। এটাকে আমি পকেটে ঢুকিয়ে নিই, নাহলে হারিয়ে যাবে। আমার ব্লগ করা বন্ধ হয়েছে। এটা বাইরে ফেলে দিতে হবে। যার মাথায় পড়বে সে বুঝে নেবে। বাড়িটা মাকে ধুতে দিয়ে আসি, চলো। গাইস বাইরে যাচ্ছিলাম, ঠিক আছে? বাড়ি যেতে যেতে যে ফোনটা আমার, আরেকটা ফোন ছিল, দুটো ফোন ইউজ করি। একটা ভিডিও করার জন্য, আর একটা এমনি নর্মালি ইনস্টাগ্রাম, যারা যেগুলো আছে সোশ্যাল মিডিয়া, ওগুলো ইউজ করি। ফোনটার চার্জ শেষ হয়ে গেছে। তারপর ওটা চার্জে দিয়ে, মানে হাফ রাস্তা চলেও গেছিলাম, ফের বাড়ি এলাম, ফের চার্জে দিলাম, দিয়ে এখন হাবে গেলাম। সেই কটা উঠেছি? 9টা, 9:30 সময়। আর ঘুম পাচ্ছে। ফোনটাও নিজে একটু ফোন দেখবো, আর এই ফোনটা ভিডিও চলছে। কি করব, কিছু ভালো লাগছে না। চলো একটু শুয়ে থাকি, তারপর দেখছি কি হলো না। 1 hour later. তো গাইস গোসল করেছে, ঠিক আছে? এবারে চুলটা এখনো ভিজা আছে, কেন অনেকক্ষণ তো চুলটা মুছি, তাও শুকনো হয়নি। অনেকটা শুকনো হয়েছে, এখনও ভিজা আছে। এবার একটা আমি বলতে গেলে বোনের হেয়ার ড্রায়ার, ঠিক আছে? আমার হেয়ার ড্রায়ার নেই, বোনের হেয়ার ড্রায়ার লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে এসেছি। ওইটা দিয়ে চুলটা শুকনো করে নেবো, নাহলে মাথা যন্ত্রণা হচ্ছে। তার আবার হালকা হালকা সর্দি আছে। তো গাইস সব ফিটিং করে নিলাম। রিংলাইটের, এছাড়া রিংলাইটের রিমোট, ঠিক আছে? বাড়ি নিয়ে, কারণ সবসময় তো বারবার গিয়ে আলো কম বেশি করা যায় না। বসে বসে করে দিচ্ছি দিকে। কন্টিনিউ করো, চুলটা শুরু করি, তারপর কথা বলছি। ফাইনালি চুলটা ভালো করে শুকিয়েছে হয়তো, আমার তো মনে হচ্ছে। কেন তখন কতটাই ভিজেছিল, এখন তবুও হালকা করে সেট লাগছে, ঠিক আছে? কন্টিনিউ করো ভাই, কী দেখছো? আর লাইক করো, কতবার বলে দিলাম। একা কষ্ট করছি, ঠিক আছে? লাইক করে দাও। আমি এখন যাচ্ছি বাইরের দিকে, কেন দুপুরবেলা কিছু খাইনি, গোসল করে নিয়ে বাইরের দিকে যাচ্ছি। মাথা খারাপ হয়ে গেছে আমার, ঠিক আছে? কেন দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, আর খাবার তলাশে করছি। আমার তো মনে হয় না যে 50 টাকার চ্যালেঞ্জ এতটা হার্ড হবে। আমার এখন হার্ড লাগছে, কিন্তু কী করবো আর, করতে হচ্ছে। কেন অনেকদিন ব্লগ আপলোড হয় না, এখন কোনো কন্টেন্টও নেই। এটা ভাবলাম, ভেবে নি এখন কন্টেন্ট, এটাই। চলো কন্টিনিউ করো।
তো গাইস আমি একজনের সাথে একজনকে দেখতে পেয়েছি, ঠিক আছে, সে বলবো 50 টাকা সারাদিন হবে চ্যালেঞ্জ হবে। চল হবে বলেছে, চেষ্টা করে দেখি। আমার কাছে এখন আর সকালবেলা 15 টাকা খরচা করেছিলাম, এখন আমার কাছে আর 35 টাকা আছে, রাত পর্যন্ত কাটাতে হবে, দেখা যাক কী হয়। এখন আমরা যাব একটা মিষ্টি দোকানে, দেখা যাক 10-15 টাকার মধ্যে কী হয়, কেন রাতটা কাটাতে হবে, টাকা রাখতে হবে। চলো কন্টিনিউ করো। ফাইনালি দোকানদার এসছে, আর দোকানদার ব্লগ হচ্ছে, এখানে ব্লগ করা যাবে তো? ব্লগ হচ্ছে, ব্লগ করা যাবে তো? হ্যাঁ বলছি ব্লগ হচ্ছে, ব্লগ করা যাবে তো? এটাই দিয়ে সরে আসো। বলছিলাম যে 50 টাকায় সারাদিন চ্যালেঞ্জ হবে? দাদা তো হ্যাঁ বলছে, দেখি। আর আমার কাছে 35 টাকা পড়ে আছে, আমাদের 15 টাকা শেষ হয়ে গেছে, হবে রাত পর্যন্ত, দেখা যাক বলেছে, চেষ্টা করছি। চলো এখন তাহলে কি কি খাওয়া যাবে তো? 5 টাকার মধ্যে কি মিষ্টি আছে? হ্যাঁ ল্যাংচা না, ল্যাংচা খাই, এটাই তো 3টে দিদি না, এখানে কিনে কেন? এটা নিলাম আমরা 3টে, ঠিক আছে। তাহলে এখন আমরা 6 টাকা করে 1 পিস মিষ্টি, তার মানে 6 3 18 টাকা, ঠিক আছে। তারপর আমাদের কাছে এখন লাস্ট হিসাব করবো, এখন এটা খেয়ে নিয়ে যাবে দুটো আমার আর একটা ক্যামেরাম্যানের, ঠিক আছে। ক্যামেরাম্যানটা কুড়িয়ে পেলাম পাড়া থেকে, আর একটাও নিয়ে নিই, নিয়ে নে। टेंशन नहीं लेने का अपन है ना। তোমার কত হয়েছে? দুটা ঠিক আছে, 5 6 7 আর তার মানে 17 টাকা, ঠিক আছে। দুপুরের খাবার একটা দুটো মিষ্টি খেয়ে শেষ করলাম, तुमसे ना हो पाएगा। যেখানে ভাত খাই, কেন টাকার অ্যামাউন্টটা অনেক কম, ফালতু ফালতু নষ্ট করলে হবে না, ওই জন্য কম দাম খেয়ে হাফ প্লেট খেয়ে চালাতে হচ্ছে। এবার পানিটাও খাইনি ওখান থেকে, কেন পানিটা মিষ্টি দোকানের পানি ভালো হয়নি, কল থেকে টিপে টিপে খেয়ে নেবো, ঘরে কোনো জিনিস খাওয়া যাবে না। চলো কন্টিনিউ করবে, কলে গেছে কি দেখাচ্ছি, চল। ফাইনালি গেছে, এবার ঘরে এসেছি, ঘরে এসে ফোনটা চার্জ হয়ে গেছে, আর এই ফোনটায় ইনস্টাগ্রাম দেখবো, কিছু ভালো লাগছে না ভাই, পুরো বিরক্ত লেগে যাচ্ছে, ঠিক আছে। A few minutes later. Twenty minutes later. বিকেল হয়ে গেছে, ঠিক আছে, 4:30 কাছাকাছি বাজে, আমি বাইরের দিকে যাবো, কেন বিকেল হয়ে গেছে, ঘরে আমার মন বসছে না, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, রোডের কাছে, হাই রোডের কাছে চলে এসেছি, হেঁটে হেঁটে চাকাতে যাচ্ছি, ঠিক আছে, কেন গাড়ি বার করলে তেল নষ্ট হবে। ফাইনালি চায়ের দোকান চলে এসেছি, আর প্রায় 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, রাস্তা কাকা আমার একটা চা কত হয়েছে? না না চলো 5 টাকা এখানে খরচা হয়েছে, আর আমার আছে 12 টাকা, দেখা যাক। মানে এটা সন্ধ্যের খাবারটা শেষ হয়ে গেল, যেটা চাটা খাই, এবারে রাত্রের জন্য 12 টাকা পড়া আছে, সেটা কি হয় দেখি, চলো কন্টিনিউ করো। আমি কোনোদিনও এত হাঁটিনি, ঠিক আছে, যতটা আজকে হাঁটছি, এই দেখো পিছনে সেই ওখান থেকে আর সামনের হাইস অতটা, এখন আমাকে হাঁটতে হবে, ঠিক আছে, এতটা মেহনত করছি। আর যারা ভাই নতুন আছে সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইবার একদম কম, কিছু টার্গেট দিলাম, যেটা আমি আগের ভিডিওতে বলেছি,
1K সাবস্ক্রাইবার চাই খুব খুব তাড়াতাড়ি, ঠিক আছে? 1K সাবস্ক্রাইবার, চ্যানেলটা একটু বড় করতে হবে। 1K চাই, একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আর চলো হাঁটতে থাকি। তো গাইস ফাইনালি অনেকক্ষণ পর অতটা হেঁটে হেঁটে ভাই পুরো দম বেরিয়ে গেছে, ঠিক আছে? তবে এতক্ষণ পরে ঘরে এলাম, কোনো কাজ নেই আমার, ঠিক আছে? ফোন নেবো, ইনস্টাগ্রাম দেখবো, কেটে যাবে। আমার কাছে আর এখন 12 টাকা আছে, 12 টাকা নিয়ে রাতটা কাটাতে হবে। আর আজকে আমি তাড়াতাড়ি ঘুমাবো, কারণ এত বড় লং ভিডিও এডিট করতে অনেক অনেক সময় লাগবে আর অনেক নেট লাগবে। যেহেতু আমার 5G ফোন, ওয়াইফাই আছে, কোনো চিন্তা নেই নেটের সম্পর্কে। কিন্তু ফোন চার্জ হয়ে যাবে, ফোনে চার্জে দিয়ে এডিট করতে হবে। দুটো ফোন এডিট করি, একটাতে ক্লিয়ার করি আর একটাতে এডিটিং কাট কুট করি, এসব বুঝলে তো, এসব ঝামেলা। আর আমি আমি ক্যামেরাম্যান, আমি এডিটার, আর আমি একটা সবই আমি। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल। ওই জন্য একটু সময় লাগে। আর যতটা পারছি আমার দিক দিয়ে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা একটু পাশে থাকো, সাপোর্ট করো, যাতে চ্যানেলটা আর একটু বড় হয়। চলো কন্টিনিউ করো। তো গাইস এখন রাত হয়ে গেছে, ঠিক আছে? আর রাত্রেবেলা বেরিয়েছি, মোটামুটি ঠান্ডাটা ভালোই আছে। আর মুখে ফ্ল্যাশটা মেরে ভাই চোখে পুরো ধোঁয়া ধোঁয়া। চলো কন্টিনিউ করো, ঠিক আছে? উফ ঠান্ডা। তো গাইস ফাইনালি দোকানের সামনে চলে এসেছি, চলো। কাকু 10-এর কি কেক ফেক আছে? চলো তাহলে গাইস, শেষ পর্যন্ত আমি একটা কেক খেলাম। কেন 12 টাকা ছিল, 12 টাকায় কোনো কিছু হতো নি। কেকই ভাগ্যে ছিল, কেক খেয়ে রাতটা কাটাতে হবে। আর সারাদিন ভাই এই যে 50 টাকা ব্লগ, ঠিক আছে, 50 টাকায় চ্যালেঞ্জিং ভিডিও, এতটা হার্ড হবে ভাই আমি ভাবতে পারিনি, ঠিক আছে? এই ব্লগ করতে গিয়ে পেটে যন্ত্রণা হচ্ছে। সত্যি ভাই সারা জীবন মনে থাকবে যে একটা ইউটিউবে ব্লগ করতে গিয়ে পেটে যন্ত্রণা হয়েছে, ঠিক আছে? এরকম ব্যাপার। আর এটা 10 টাকা দাম। আর 2 টাকা যেটা ছিল, সেই 2 টাকার একটা বেগ ছিল, নিয়েছিলাম কেন ঠান্ডা ফান্ডা লেগেছিলো। পুরো ক্লিয়ার। 50 টাকা ভাই কীভাবে কেটে যায় দিনটা। এখন আমাদের বাজে 9টা। হ্যাঁ কী করছো ভাই তোমরা? যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন ভিউয়ার্স আসছো, সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো তারা একটা নিচে লাল দিল কমেন্ট করে দাও। দেখতে চাই ভাই কতজন আমার ভিডিওটা পছন্দ করেছে আর শেষ পর্যন্ত দেখেছে। চলো এরকমই একটা ধামাকাদার ব্লগ নিয়ে আর চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।